কঠোর পরিশ্রমের মাধ্যমেও শূন্য থেকে পূর্ণতা পাওয়া যায়। আমি সেই শূন্য থেকে আজকে শুরু করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। এটা আমার প্রথম ব্লগ। আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করার জন্য। আজকে আমি সকাল থেকে আপনাদের জন্য একটি ভিডিও শেয়ার করছি এবং আমি আজকে সকাল থেকেই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি আমার ক্যামেরায় ধারণ করে নিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এখন যেহেতু শীতকাল, তাই শীতকালে কিন্তু সকালে সেরকম রোদ ওঠে না। আজকে তারপরও মোটামুটি রোদ উঠেছে। এটা হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ির কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়িতে যেহেতু অনেক গাছ, সে কারণে তেমন কোনো রোদ লাগে না, সব সময় ছায়া থাকে। গরমকাল বলেন আর শীতকাল বলেন, সব সময় না আমাদের বাড়িতে ছায়া থাকে। গ্রামের প্রকৃতিটা না একটু অন্যরকমই হয়, তাই না? আর হ্যাঁ, আপনাদের সাথে তো আমার পরিচয় দেওয়াই হয়নি। আমি একজন স্টুডেন্ট। আমি পড়াশোনা করছি। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করব আপনাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করার জন্য। দেখেন এখানে কি সুন্দর হাঁসগুলো হাঁটছে, তাই না? আমাদের আগে অনেকগুলো হাঁস ছিল, এখন তেমন হাঁস নেই, মাত্র 3টা হাঁসই আছে। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। গ্রামে আসলে এগুলো ছাড়া যেমন জীবন শূন্য। কেননা এই হাঁস, মুরগি, গাছপালা, পশু পাখি ছাড়া কি আর গ্রাম হয় বলেন? এখন যে জায়গাটা দেখছেন টিন দিয়ে একটু বেড়া দেওয়া আছে, সেই জায়গাটায় আগে অনেক হাঁস ছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। এটা দিয়ে আমরা রাস্তায় যাই। দেখেন কি সুন্দর একটা পুকুর আমাদের বাড়ির সামনে। কি সুন্দর, তাই না? দেখলেই যেন মন ভরে যায়। এখানে কিছু সুপারি গাছও আছে। আমার আব্বা অনেক শখ করে এখানে 2 পাশে আইল বেঁধে সুপারি গাছ লাগিয়েছিল। এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, আমারই ভিডিওতে বা আমারই ব্লগে আজকে অনেক ভুল ত্রুটি হবে, আমি জানি। আপনারা আমারই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর চলে আসলাম এই জায়গায়। দেখেন আমার আম্মা না শীতের সবজি কেটে নিচ্ছে, আজকে সবজি রান্না করবে বলে। আমার মতো কে কে সবজি পাগল আছেন কমেন্ট করে জানাবেন। শীতকাল মানেই তো সবজি, তাই না? শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, তাই আমার আম্মা আজকে সেগুলো নিয়েই বসে পড়লো কাটাকুটি করার জন্য, সবজি রান্নার প্রস্তুতি নিচ্ছে। আমি এখন সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তার জন্য আগে সিঙ্কটাকে পুকুর বানিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমি সবজিগুলো দিয়ে ট্যাপটা ছেড়ে দিয়েছি। এখন কিছুক্ষণ পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিব ভালো করে। আমি সব সময় সবজিগুলোকে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুই। আমি সব সময় সবজি এভাবেই ধুয়ে নেই। তারপর চলে আসলাম বাহিরে। দেখেন কি সুন্দর রোদ উঠেছে, তাই না? এটা হচ্ছে আমাদের ওয়াশরুমের ওপরে ছাদ। এই ছাদে আমি কিছু ড্রাগন ফল লাগিয়েছিলাম, ড্রাগন ফল গাছ। কিন্তু আমি সেরকমভাবে যত্ন নিতে পারছি না, কারণ এটার ওপর আমি উঠতে পারি না, আমার ভয় লাগে। তবে যখন আমার বোন বাড়িতে আসে, সে এগুলোর অনেক যত্ন নেয়।
এবার যখন সে এসেছিল তখন এই ছাদের ওপর একটি বোম্বাই মরিচ গাছও লাগিয়েছিল। আজকের আকাশটি কি সুন্দর, তাই না? তাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। এখানে একটি অলবরি গাছ আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। তবে এখন এই অলবরি গাছটিতে কোনো অলবরি নেই, তবে যখন অলবরি আসে তখন অনেক পরিমাণে আসে, মাশাআল্লাহ। এটা হচ্ছে একটি বেলুম্বু গাছ, তবে আজকে এটা না হয় নাই শেয়ার করলাম। আজকে আপনারা ধরে নিবেন আমার এই ভিডিওতে আজকে অনেক ভুল ত্রুটি হবে, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি আমার এই ভুলগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমার আর কোনো ভিডিও করা হয়নি। এখন চলে আসলাম আমার আম্মার রান্না করা সবজি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বলেন তো কেমন হয়েছে সবজির কালারটি? লাকড়ির চুলায় রান্না করা সব জিনিসই হয়তো অনেক মজা হয়, তাই না? তারপর আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম একটু বাহিরে। আমার একটি কাজ ছিল, তাই আপনাদের সাথে আর অন্য কিছু শেয়ার করতে পারলাম না। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।